ইস্তেঞ্জার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা মনে রাখবো। এক নাম্বার, ইস্তেঞ্জায় যারা প্রবেশ করব আল্লাহ খচিত কোনো জিনিস যেন আমার সাথে না থাকে, যেমন আল্লাহ লেখা আছে আংটি ইত্যাদি, এগুলা যেন আমার সাথে না থাকে। দুই নাম্বার, যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া। আর যদি বাসা বাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা, সেটা ভিন্ন কথা, শুধু আপনার পর্দা দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে। আবু দাউদ শরীফের 2 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন, ইনতলাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে চলে যাইতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, এমন দূরে যাইতেন যে কেউ রসুলকে আর দেখতে পাইতো না। তো খোলা ময়দানে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইস্তিনজা সারার প্রয়োজন হতো, তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায়। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয়, যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া। অনেককেই দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়। তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয়। তাহলে 2 নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয়ে করা হয় দূরে যাওয়া, আর যদি বসত বাড়ি অথবা মসজিদে, এগুলো তো ব্যবস্থাপনা আছে। 3 নাম্বার, ইস্তেঞ্জায় প্রবেশ করার আগে দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 142 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يدخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেঞ্জায় প্রবেশ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খবিস জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। বদ অভ্যাস দ্বারা উদ্দেশ্য, ইস্তেঞ্জায় যাওয়ার পরে এমন কর্ম যেন আপনার দ্বারা না হয় যেই কর্মে আপনার যৌবনের ক্ষতি হতে পারে, এটা বদ অভ্যাস। এটা কি অভ্যাস? হ্যাঁ, বদ অভ্যাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খন্নাস জিন থেকে, খারাপ জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া পরে ইস্তেঞ্জায় প্রবেশ করলে আশা করা যায় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 4 নাম্বার, ইস্তেঞ্জা থেকে যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন এবং একটা দোয়া পড়বেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 7, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আল খুরুজ মিনাল খালা অথবা ইযা খারাজা মিনাল খালা। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন ইস্তেঞ্জা সারার পর যখন বাহিরে আসতেন, ক্বালা গুফরানাক, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার মাগফিরাত চাই, আপনার ক্ষমা চাই। নবী ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পর বলতেন আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, আমি আপনার মাগফিরাত চাই। আরেকটা দোয়া আছে, সেটাও বলা যায় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক, আমার ভিতরে যে মলমূত্র ছিল এগুলো আমাকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন। প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর। বের হওয়ার পর আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, এ হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার, যাদের বাসায় গোসলখানা আছে এটা মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। এই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা করবেন না। গোসলখানা আলাদা, টয়লেট থাকলে ভিন্ন কথা। যদি শুধু গোসলখানা হয়, ওই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা না করা,
আবু দাউদ শরীফের 27 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আন। আর আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن احدكم في مستحمه ثم يتوضأ فيه। তোমাদের কেউ যেন তার গোসলখানার মধ্যে প্রস্রাব না করে, গোসলখানার মধ্যে প্রস্রাব করে, করার পর এরপর ওযু করে। আল্লাহ নবী বলেন ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, তোমাদের কেউ যদি গোসলখানার মধ্যে প্রস্রাব করো আবার ওযু করো, তোমার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে। বারবার হুজুরে ফোন দিবা, হুজুর আমি যেই জায়গায় প্রস্রাব করেছি ওই জায়গায় আমি ওযু করলাম, আমার ওযু হইছে কি হয় নাই, এই টেনশনে পড়ে যাবেন আপনি। খালি হুজুরে ফোন দিবেন। নবীজি তো বলেই দিছে, তো এনে প্রস্রাব করলাগা তুমি, করার কারণেই তো তোমার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে। যদি না করতা হুজুরে আর টাকা খরচ করে ফোন দেওয়া দরকার ছিল না। সুন্নাহ মোতাবেক ইস্তেনজার জায়গায় ইস্তেনজা করতা, ওযুর জায়গায় ওযু করতা, তাহলে তোমার মাসালাও জিজ্ঞাসা করা লাগতো না, 1 টাকা 1 মিনিটে খরচ হইতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে, করার পর আবার সেখানে ওযু করে, তো এটা করার পরে কি হয়, তার মনে ওয়াসওয়াসা সৃষ্টি হয়। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, ইস্তেনজা আমরা যারা করি, করার ক্ষেত্রে অনেক সময় আবদ্ধ পানিতে ইস্তেনজা করে, আবদ্ধ পানিতে প্রস্রাব ছেড়ে দেয় জিনিসটা আবদ্ধ পানির মধ্যে। এই আবদ্ধ পানিতে ইস্তেনজা করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ। আবার প্রবাহমান পানিতে ইস্তেনজা করা নিষেধ, আল মুআজামুল আওসাতে আসছে। বাকি এটা আবদ্ধ পানিতে ইস্তেনজা করা নিষেধ, মুসলিম শরীফের 281 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবালা ফিল মাইর রাকিদ। জাবের বলেন আল্লাহর নবী নিষেধ করেছেন আবদ্ধ পানির মধ্যে যদি আমরা প্রস্রাব না করি, তাহলে আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না, গোসলখানায় প্রস্রাব করা যাবে না। 7 নাম্বার, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, গাছের ছায়া আছে যেই রাস্তায়, ওই রাস্তায় প্রস্রাব করা যাবে না। মুসলিম শরীফ 269 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইত্তাকুল্লা আনাইন, তোমরা 2টা এমন কাজ থেকে বাঁচো, এই 2টা কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে। কয় কাজ করলে অভিশাপ হবে? নবীজি বললেন এমন 2টা কাজ আছে, যে 2টা কাজ তোমরা প্রায় সময় মানুষের সামনেও করে দেন, দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়, এটা অভিশপ্ত কাজ। শোনেন, নবীজি বললেন 2টা এমন কাজ যেই কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে, এই 2 কাজ থেকে বাঁচো। বলেন আমাদের উপর অভিশাপ হবে এমন কয়টা কাজ করলে আমাদের উপর অভিশাপ হতে পারে? 1 নাম্বার, সাহাবারা বললেন ওয়ামাল্লা আনানি ইয়া রাসূলুল্লাহ, অভিশপ্ত 2টা কাজ কি, যে 2 কাজ করলে অভিশাপের কারণ হতে পারে? নবীজি বললেন 1 নাম্বার, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তার মধ্যে যেই ব্যক্তি মলমূত্র ত্যাগ করে, এই ব্যক্তি অভিশাপের কাজ করে। মানুষ যে রাস্তায় চলাচল করে, এই রাস্তায় মলমূত্রের কাজ করলে অভিশাপের কাজ করে। রাতের বেলা হতে পারে আপনাদের কোনো ড্রাইভার এমন হয়েছে যে কোনো ড্রাইভার আপনি হঠাৎ গাড়ি থামাইলেন, আশেপাশে প্রস্রাব পায়খানার জায়গা পাইতেছেন না, বাস আপনি এক জায়গায় বসে ছেড়ে দিয়েছেন জিনিসটা। সকালবেলা মানুষ তো এই দিক দিয়ে যাওয়ার সময় সে কষ্ট পাইতেছে, এই কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার উপর অভিশাপ শুরু হয়ে গেছে। 1 নাম্বার, মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করা নিষেধ, এটা হলো অভিশাপের 1 নাম্বার অভিশপ্ত কাজ। 2 নাম্বার, মানুষ যেই গাছের ছায়ায় আশ্রয় নেয়, ওই ছায়ার মধ্যে প্রস্রাব করা নিষেধ। একটা গাছের ছায়া, মানুষ বাতাস খাওয়ার জন্য ওখানে বসে। ঢাকা শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভার গুলা, যে ফ্লাইওভার ওভারব্রিজ গুলা, এই ওভারব্রিজ গুলার নিচে সাধারণত কিছু মানুষ, এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, এরা কি করে ফ্লাইওভারের গোড়াতে প্রস্রাব পায়খানা করে রাখে। এটা অভিশপ্ত কাজ, এটা অন্যায়, এটা নিষেধ। এলো 7 নাম্বার। 8 নাম্বার, প্রস্রাব করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় গুরুত্ব দিয়েছেন, কোন গর্তের মধ্যে প্রস্রাব করবেন না। একটা গর্ত কোথাও দেখছেন, এখানে প্রস্রাব করবেন না। এইখানে প্রস্রাব করা নিষেধ কেন? আবু দাউদ শরীফের 161 নম্বর হাদিস,
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন আইয়ুবালা ফিল জুহরি, আল্লাহ নবী গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন। নবীজি কেন নিষেধ করলেন? অন্য বর্ণনায় আসছে ফাইন্নাহা মাসাকিনুল জিন্নি, গর্তগুলা হলো জিন্নাতের ঘর। আরেক বর্ণনায় গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, ওই সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। নাউজুবিল্লাহ। সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। গর্তে প্রস্রাব করে দিলে তো গর্তের মধ্যে যে জিনিস থাকে ওটা বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আপনাকে দংশন করতে পারে। আপনাকে দংশন না করলেও অন্য কাউকে দংশন করতে পারে, কারণ আপনি চলে যাওয়ার পরে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে। এলো 8 নাম্বার, গর্তে প্রস্রাব করা যাবে না। 9 নাম্বারটা মন দিয়ে শোনেন। কি? একজনে প্রস্রাব করে, আরেকজন দাঁড়ায় রয়েছে ঢিলা নিয়ে, দুইজন কথা কয়। একজন প্রস্রাবে আছে, আরেকজন ঢিলা নিয়ে দাঁড়াইছে, তুই তাড়াতাড়ি শেষ কর, আরে আমিও পানি নিব, তুই শেষ কর তাড়াতাড়ি। এই যে দুইজনে কথা, এই ইস্তেঞ্জার সময় কথা বলা নিষেধ। কথা বুঝে আসছে? বলেন, ইস্তেঞ্জার সময় কি বলা নিষেধ? হ্যাঁ, এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ, কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাসাই শরীফের 37 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুল, আল্লাহ নবীর পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলেন। আল্লাহ নবী তখন প্রস্রাব করতেছিলেন। এই মাসালাটা ভালো করে শুনেন। নবীজি প্রস্রাব করতেছে, আর নবী প্রস্রাব করতেছে শব্দটা এভাবে না বইলা, আমাদের নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে। নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে, যেটা আমরা প্রস্রাব বলি, আমরা যেটাকে প্রস্রাব বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ইস্তেঞ্জা সারছিলেন, যেটাকে আমরা প্রস্রাব বলি। আমাদের শানে ঠিক আছে প্রস্রাব শব্দগুলা, সমস্যা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একজন অতিক্রম করলেন। করার সময় ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সালাম দিছে, আসসালামু আলাইকুম। কি করছে? সালাম দিছে। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দেয় নাই। নবীজি সালামের মাসালাটা মনে থাকবে নি? না, থাকে না আপনাদের। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েছেন, বলেন নবীজি কি সালামের জবাব নিয়েছেন? তাহলে যে কোনো সময় সালাম দেওয়া বা সালামের জবাব নেওয়া কি জায়েজ আছে? তাহলে যেই কোনো সময় সালাম দিবে আর সালামের জবাব নিবে, এই কথা ঢালাও ভাবে বলা যাবে না, এটা ঠিক না। কথা বুঝে মনে থাকবে তো সবার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নেন নাই। আর একটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 15 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এটা মন দিয়ে শুনেন। দেশ গ্রামে আমি দেখছি অনেকে করে, ঢাকা করেন কিনা জানি না। নবীজি বলেন, লা ইয়াখরুজুর রাজুলান ইয়াদরিবানিল গাইতা, দুই ব্যক্তি বের হয়েছে মল মূত্র ত্যাগ করার জন্য। একজন এক পাশে বসছে, আরেকজন আরেক পাশে, অথবা ঢাকার শহর একজন এক প্রস্রাবখানায়, আরেকজন আরেকটায়, অথবা দুই টয়লেটের মধ্যে একজনে একটাতে আরেকজনে আরেকটাতে বসছে, দুইজনে দুইটায়। বসার পর নবীজি বলেন, রহুমা ইয়াকশিফান, আর এক বর্ণনায় কাশিফাইনি আন আওরাতাইহিমা, কয় দুজনেরই তো লজ্জাস্থানে কাপড় নাই, দুইজন দুই জায়গায় আছে কিন্তু লজ্জাস্থানে কাপড় নাই, উপর দিয়ে খোলা আছে। কয় কিরে কি খবর? এই পাশ থেকে জবাব দেয়, হ্যাঁ ঠিকঠাক চলতেছে। নবীজি বলেন, ইয়াতাহাদ্দাসান, এই দুইজন যদি কথা বলে, ফা ইন্নাল্লাহা ইয়ামকুতু আলা যালিকা, এই দুইজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কথা বলা যাবে না। বলেন, ইস্তেঞ্জারত অবস্থায় কি বলা যাবে না? কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে। এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় উলামায়ে কেরাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 282 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আর মসজিদ গুলার প্রস্রাবখানা গুলাও এমন ভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা, অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে, এমন ভাবেই তৈরি করা। এবং বাসা বাড়ি তো এমন করা। তবে কষ্টের বিষয়, অনেক জায়গায় আপনার এটা হয়ে যায়, পানি পড়ার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে। এটা কিন্তু সতর্ক থাকা, মসজিদের দায়িত্বশীল যারা, এটা সবাই সতর্ক থাকা।